তোমাদের উচিত শুধুমাত্র ভিডিওটাকে বারবার দেখা, কারণ এই ধরনের কালেকশন করা জিকেগুলো, হ্যাঁ, একটা ভিডিওতে তোমাদের অনেকগুলো প্রশ্ন পরীক্ষাতে কমন আসবে। তো তোমরা দেখতে দেখতে থাকো আরও। যে হচ্ছে তোমার দিল্লিতে যে লালকেল্লা রয়েছে, লালকেল্লা কোথায় রয়েছে? দিল্লিতে। এবার হচ্ছে ওখানে লালকেল্লাতে মতি মসজিদ, লালকেল্লাতে মতি মসজিদ নির্মাণ করেছিল কে? লালকেল্লার অন্দরে মতি মসজিদ ঔরঙ্গজেব, যে 1707 খ্রিস্টাব্দে, কথা বললাম 1707 খ্রিস্টাব্দে মারা গিয়েছিল ঔরঙ্গজেব। আর হচ্ছে পিতাকে, তার পিতার নাম হচ্ছে শাহজাহান, এই শাহজাহানকে বন্দি করেছিল, যার কারণে প্রশ্ন এসেছিল একবার ডাব্লিউবিসিএস পরীক্ষাতে যে দিল্লির কোন মোগল সম্রাট পুত্রের দ্বারা বন্দী হয়েছিলেন? তো ঔরঙ্গজেব। আর ঔরঙ্গজেব বন্দি করেছিল শাহজাহানকে কত? 1658 খ্রিস্টাব্দে। তারপরে হচ্ছে 8 বছর জেল খেটে, মানে শাহজাহান 1666 খ্রিস্টাব্দে মারা গেছে। এই প্রশ্ন পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়েছে। মীনাক্ষীর মন্দির কোথায় রয়েছে? মাদুরাইতে রয়েছে। মীনাক্ষীর মন্দির কোথায় রয়েছে? মাদুরাইতে রয়েছে। এছাড়া আরও জিজ্ঞাসা করা হবে যে কৌলিন্য প্রথা কে চালু করেছিল? কৌলিন্য প্রথা চালু করেছিল বল্লাল সেন। কৌলিন্য প্রথা কে চালু করেছে? বল্লাল সেন। তারপরে আরও কি আছে? যে হচ্ছে তোমার অশোক, অশোককে বৌদ্ধ ধর্মে দীক্ষা কে দিয়েছিল? উপগুপ্ত দিয়েছিল। দাগহুলিয়া কে চালু করেছিল? আলাউদ্দিন খলজি চালু করেছিল। অষ্টদিগ্গজ নামে সভা কার দরবার অলঙ্কৃত করত? রাজা কৃষ্ণ দেব রায় এর সভা অলঙ্কৃত করত কে? অষ্টদিগ্গজেরা। ওই ছাড়া আরও জানতে হবে যে ভারতবর্ষে সর্বপ্রথম কৃষি মন্ত্রণালয়কে স্থাপন করেছিল মোহাম্মদ বিন তুগলক। ইতিহাসে এই মোহাম্মদ বিন তুগলক পাগলা রাজা নামে বিখ্যাত। এবার হচ্ছে কি, দিল্লি থেকে দৌলতাবাদে সে রাজধানী স্থানান্তরিত করেছিল পিতাকে হত্যা করে, মানে হত্যা করে বলতে কি, পিতাকে ষড়যন্ত্র করে মেরে ফেলে মোহাম্মদ বিন তুগলক সিংহাসনে বসেছিল। এই মোহাম্মদ বিন তুগলকের পরে ফিরোজ শাহ তুগলক তার ভাই সিংহাসনে বসেছিল। আরও লাগবে যে কোন শক রাজা সৌরাষ্ট্রে গুরুত্বপূর্ণ সেচ সংস্কারের কাজ করেছিলেন? সৌরাষ্ট্রে গুরুত্বপূর্ণ সেচ সংস্কারের কাজ করেছিল যে, তার নাম শক রাজা রুদ্রদামন। সেফটি ভাল্ব তত্ত্ব কে প্রচার করেছিল? এ.ও. হিউম। লর্ড ডাফরিনের সময় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। লর্ড ডাফরিন 1884 সাল থেকে 88 সাল পর্যন্ত ভারতে ভাইসরয় হিসেবে ছিল। ঢাকার নবাবের নাম শুনেছ? পুলিন বিহারী দাস। সে ঢাকা অনুশীলন সমিতি গঠন করেছিল পুলিন বিহারী দাস। আর ঢাকার নবাব সলিমুল্লাহ খান 1905 খ্রিস্টাব্দে, কথা বললাম 1905 খ্রিস্টাব্দে কি যে না 1905 না 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগ তৈরি করেছিল। এবার আরও লাগতে হবে যে ভারত ছাড়ো আন্দোলনের সময় কোন স্থানে সবচেয়ে বেশি, ভারত ছাড়ো আন্দোলনের সময় কোন স্থানে সবচেয়ে বেশি স্থায়ী সামন্তরাল সরকার প্রতিষ্ঠিত হয়েছিল? সাঁতারাতে। এবার হচ্ছে কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেছিল কে? দাদাভাই নওরোজি। আমরা জানি যে কলকাতাতে অধিবেশনটা হয়েছিল। প্রথম অধিবেশনটা বোম্বাইতে হয়েছিল, দ্বিতীয় অধিবেশনটা কলকাতাতে হয়েছিল, তৃতীয় অধিবেশনটা মাদ্রাজে হয়েছিল, চতুর্থ অধিবেশনটা হচ্ছে এলাহাবাদে হয়েছিল। প্রথমটা বোম্বাইতে, তারপরেরটা হচ্ছে ক্যালকাটাতে, তারপরেরটা হচ্ছে মাদ্রাজে, তারপরেরটা হচ্ছে এলাহাবাদে। ঠিক আছে, এলাহাবাদে হয়েছিল। এবার হচ্ছে কি জানতে হবে যে প্রথম যে অধিবেশন বসলো জাতীয় কংগ্রেসের, সেখানে কিন্তু বোম্বাইতে, সেখানে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান হয়েছিল, বা ডাব্লিউ.সি. ব্যানার্জি জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান হয়েছিল। দ্বিতীয় অধিবেশন 1886 খ্রিস্টাব্দে হয়েছিল কলকাতাতে। দ্বিতীয় অধিবেশন 1886 খ্রিস্টাব্দে কলকাতাতে হলো। ঠিক আছে, এই কলকাতাতে, সেখানে দাদাভাই নওরোজি চেয়ারম্যান হলো। এই দাদাভাই নওরোজি হচ্ছে প্রথম পার্সি। তিনি ড্রেন থিওরি তত্ত্ব দিয়েছিলেন। এছাড়া হচ্ছে কি, যে ড্রেন থিওরি বা সম্পদের বহির্গমন, এই দাদাভাই নওরোজিকে আবার গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, ভারতের সর্বাধিক বৃদ্ধ মানুষও বলা হয়। তিনি লিবারাল পার্টিতে জয়েন করেছিলেন এবং ইংল্যান্ডের যে হাউস অফ কমন্স রয়েছে সেখানে প্রথম নির্বাচিত সদস্য। ঠিক আছে, ভারতের প্রথম নির্বাচিত সদস্য ইংল্যান্ডে এর হাউস অফ কমন্সে দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি।
বাংলার দিনেমারদের উপনিবেশ ছিল কোথায়? বাংলাতে দিনেমারদের উপনিবেশ ছিল কোথায়? তো শ্রীরামপুরে দেখতে পাচ্ছ। বিহারের কোথায় প্রথম বিহারের প্রথম কোথায় জাতীয় কংগ্রেসের অধিবেশন বসেছিল? তো বিহারের গয়াতে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসেছিল 1922 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে। বিহারে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল 1922 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে। বিহারে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল এবং জাতীয় কংগ্রেসের অধিবেশন বসেছিল বিহারে প্রথম। এবার হচ্ছে 1922 খ্রিস্টাব্দে এই সময় এটা ছিল জাতীয় কংগ্রেসের আবার 37তম অধিবেশন। এই অধিবেশনে চিত্তরঞ্জন দাস হ্যাঁ চেয়ারম্যান হয়েছিল। সে সময় চিত্তরঞ্জন দাস জেলে ছিল। দেশবন্ধু বলা হয় চিত্তরঞ্জন দাসকে। এই চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু মিলে 1923 খ্রিস্টাব্দে স্বরাজ্য দল গঠন করেছিল, স্বরাজ পার্টি গঠন করেছিল। কে? চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু স্বরাজ্য পার্টি গঠন করেছিল। তার উদ্দেশ্য একটাই ছিল যে আমাদের যে আইনসভাগুলো ছিল সেই সময় ব্রিটিশদের দ্বারা পরিচালিত যে আইনসভা আছে সেই আইনসভাতে প্রবেশ করে সরকারকে ভেতর থেকে আঘাত করা হচ্ছে স্বরাজ্য দলের মূল উদ্দেশ্য। তো এবার হচ্ছে কি এই অধিবেশনে অর্থাৎ 1922 খ্রিস্টাব্দের অধিবেশনে জাতীয় কংগ্রেসের মধ্যে প্রো চেঞ্চার এবং নো চেঞ্চার নামে দুটো দল তৈরি হলো, মানে মতভেদ যুক্ত দল তৈরি হলো। এবার প্রো চেঞ্জার এবং নো চেঞ্জার দুটো দলের মধ্যে এটা দ্বন্দ্ব শুরু হলো। এক দল হচ্ছে প্রো চেঞ্জার, এক দল হচ্ছে নো চেঞ্জার। এবার হচ্ছে প্রো চেঞ্জার হচ্ছে কারা? যারা হচ্ছে তরুণ তুর্কি অর্থাৎ চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু এদের মতো লোকেরা হচ্ছে প্রো চেঞ্জার দলের সাথে যুক্ত। আর গান্ধীজির ফলোয়ার্স যারা ছিল সে সময় তারা হচ্ছে নো চেঞ্জারের দিকে। তারপর হচ্ছে যার জেরে মানে হচ্ছে এই যে দ্বন্দ্ব হলো 1922 খ্রিস্টাব্দে দ্বন্দ্ব হলো, যার কারণেই কিন্তু 1923 খ্রিস্টাব্দে কংগ্রেস স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করলো বা কংগ্রেস বা কংগ্রেসের তরফ থেকে স্বরাজ্য পার্টি তৈরি করেছিল, যারা তার নাম হচ্ছে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু। কোন গভর্নর জেনারেলের সময় সিন্ধু প্রদেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল? সিন্ধুকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিল লর্ড এলেনবরা। এছাড়া দেখো আরও আছে জাতীয় মেলা, নবগোপাল মিত্র, বরদৌলি সত্যাগ্রহ বরদৌলি সত্যাগ্রহ হচ্ছে সর্দার বল্লভ ভাই প্যাটেলের। কাকরি ষড়যন্ত্র মামলা যেটা হয়েছিল 1925 খ্রিস্টাব্দে, কাকরি ট্রেন ডাকাতির পরে। 1929 খ্রিস্টাব্দে 31 তারিখে ডিসেম্বর মাসে ভারতের ইতিহাস কেন বিখ্যাত? তো সেই দিন লাহোরে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। সেদিন লাহোরে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। জেলা প্রশাসনের প্রধানকে বলা হয় জেলা শাসক। ইন হুইচ সেশন ডিড